অর্থের অভাবে আটকা পড়ে যাচ্ছে এক মেধাবীর পড়াশোনা। নিজের পড়াশোনা চালিয়ে যেতে এবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইল এমবিবি কলেজের ছাত্র সায়ন সাহা। 2023 সালে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা পরীক্ষায় দেশে তৃতীয় হয়েছিল সায়ন। সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা সায়ন সাহা দীর্ঘ দারিদ্রতার সঙ্গে লড়াই করে বর্তমানে এমবিবি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বাবা স্বপন সাহা কাপড় হকারি করে সংসার প্রতিপালন করেন, আর তার মা দীর্ঘ 15 বছর যাবৎ প্যারালাইজড হয়ে শয্যাশায়ী। 2023 সালে সায়ন পরীক্ষা পে চর্চা পরীক্ষায় দেশে তৃতীয় হয়েছিল, কিন্তু বর্তমানে টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আমি 2023 ইংরেজি বর্ষে আমি প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নামক একটি প্ল্যাটফর্মে আমি পরীক্ষা দিয়েছিলাম, যার ফলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এভাবে 5টি লেভেল পেরিয়ে যায়। তার এর মধ্যেই প্রত্যেকটি লেভেল যাওয়ার পথে পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমার জন্য লেটার পাঠিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্র পাঠিয়েছেন। তো আমার যখন ফাইনাল লেভেল আসে তখন আমার কোনো প্রস্তুতি ছিল না, এবং আমি ওয়েবসাইটও দেখেছিলাম আমার এতে কোনো প্রশ্ন নেই। ঠিক সেই সময় আমাদের বাজারের কল্যাণজিৎ সাহা, এসবিএস মোহনপুর বাজার ব্রাঞ্চ, আমাকে প্রচন্ড সহায়তা করেছে, কারণ সেই সময় আমি ডিসিএ কোর্সে ভর্তি হয়েছিলাম। তো তখন যার ফলে আমি ফাইনাল লেভেল পরীক্ষা দিই। তার 2 মাস পরে আমার একটি ফ্রেন্ড বলেছে আমার রেজাল্ট বেরিয়েছে। তো দেখা যায় রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে দেখি আমার রেজাল্ট ত্রিপুরাতে আমি প্রথম এবং ভারতবর্ষের মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। তার এই সাফল্যের পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথের পক্ষ থেকেও তাকে যথেষ্ট সম্মান জানানো হয়। কিন্তু স্কুল ছেড়ে কলেজে ভর্তি হয়ে টাকার অভাবে সায়নের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। কারণ কলেজে পড়াশোনার খরচা অনেক বেশি এবং সায়নের জন্য কোনো স্কলারশিপের ব্যবস্থা নেই। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইল সায়ন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রী রতনলাল নাথ মহোদয় তথা মন্ত্রী, বিদ্যুৎ দপ্তর মন্ত্রী রতনলাল মহোদয়কে আমার অসংখ্য বিনীত নিবেদন যে আমাকে একটি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন, না হলে আমি আগামী দিনে পড়াশোনা করতে পারবো না, এবং আগামী দিনে আমার মা বাবাকে আমি সচ্ছল একটি উজ্জ্বল আলোর জীবন দেখাতে পারবো না। না, আমি একদম স্কলারশিপ পাই না। আমি মেধা থাকা সত্ত্বেও শুধুমাত্র অর্থের অভাবে বন্ধ হতে চলেছে সায়নের লেখাপড়া। স্কুল জীবনে নানা লোকের সাহায্য নিয়ে সায়ন তার লেখাপড়া চালিয়ে এসেছেন। এবারে উচ্চশিক্ষার জন্য সরকারের কাছে সাহায্য চাইল সায়ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।